হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে কি বলবো, বাসি ঈদ মোবারক। ঈদ তো অনেক আগেই চলে গিয়েছে, আবার কুরবানি ঈদ চলে আসতেছে। তো ঈদের পরে আমি আসলে বাচ্চাকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, থাকবো। তাও আপনাদের মধ্যে অনেক কষ্ট করে একটু সময় বের করে একটা ভিডিও রেডি করছি। তো আমার বাবুকে আমি স্কুলে দিয়ে এসে দেখেন আপনাদের জন্য ভিডিও এডিট করতে বসেছি। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো দেখছেন এখানে আজকে আমি মালপোয়া অথবা আপনারা কি বলেন পাকান পিঠা বানাচ্ছি। তো দেখেছেন আমি এর মধ্যে 4 চামচ ভরে ভরে আপনার চাউলের গুঁড়া, শুকনা চাউলের গুঁড়া আর 2 চামচ দিয়েছি আপনার সাদা আটা। আপনারা যে পরিমাণ চাউলের গুঁড়া দেবেন তার অর্ধেক দিবেন সাদা আটা, না হলে কিন্তু পিঠাটা পুরা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সফট হবে না। তারপরে দেখেন আমি এখানে পাটালি গুড়টা হালকা পানি দিয়ে আমি আপনার একটু জাল দিয়ে নিয়েছিলাম, সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। আজকে আমি গুড় দিয়ে পিঠা বানাবো। সব সময় তো পাকান পিঠা আমরা চিনি দিয়ে খাই, তো আজকে একটু ভাবলাম যে গুড় দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়। দেখতে একটু কালো কালো হয়, কিন্তু খেতে কিন্তু বেশি মজা লাগে চিনির থেকে। তো তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে তারপরে দেখেন আমি হাত দিয়ে অনেক সময় ধরে আমি ব্যাটারটাকে অনেক সময় ধরে মিক্সড করেছি। কারণ এটা যত সুন্দর করে, আমি তো আগে বুঝতাম না, আমি আগে বিয়ের পর ঢাকায় এসে আপনার মানে চামচ দিয়ে, ডাল তোলা চামচ দিয়ে মিক্স করতাম, তখন আমার পিঠাগুলো ফুলতো না। বাট এখন মাশাল্লাহ অনেক সুন্দর ফুলে। আপনারা হাত দিয়ে করবেন তাহলে বেশি ভালো হবে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে আর ওখানে স্বাদ মতো আপনার গুড় দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে হালকা পানি অ্যাড করে আমি প্রায় 1 ঘন্টা মতো ওই ব্যাটারটাকে আপনার গুলাইছিলাম, যাতে আপনার সফট হয় এবং পিঠাগুলো ফুলে। আর পাকান পিঠার মেন ট্রিক্স হলো ডুবা তেলে ভাজতে হবে। এটাতে কিপটামো করলে কিন্তু হবে না, আপনারা অবশ্যই ডুবা তেলে ভাজবেন। তো দেখেন আমি একটা পিঠা হালকা 1 ফোঁটা দিয়ে, এটা একটা টেকনিক। আপনারা গরম যখন হয়ে যাবে তেলটা, তখন যদি দেখেন যে পিঠাটা ভেসে উঠতেছে, তার মানে পিঠা ঠিক আছে, পিঠা হবে। তো তারপর আমি আর কথা না বাড়িয়ে ক্যামেরাটা অফ করে আমার ওইদিকে কাজ ছিল, আমি কাজ সেরে এসে দেখেন আমি আবার হাত দিয়ে দেখতেছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো তারপরে এর মধ্যে আমি টপটপ পিঠাগুলো দিয়ে দেব। আমার বাবু তারপরে আমার হাজব্যান্ড বলতেছে তাড়াতাড়ি পিঠা ভাজো। তো দেখেন আমি ক্যামেরার বাইরে 2টা ভেজে নিয়েছিলাম। তো তারপরে বাপ্পিকে বললাম যে ক্যামেরাটা একটু অন করো। তো দেখেন আমি কুষ্টিয়া থেকে 2টা এই যে এটা বানিয়ে নিয়ে আসছি তোলার জন্য। অনেক সুন্দর, এই আপনার এটাকে কি বলে, আমার আব্বু দিয়েছিল। এটা আপনার ওই কি, এটা আমি নিজেও জানি না এর নাম কি দিব, যাই হোক। তো এইটা দিয়ে তুলতে, এটা কুষ্টিয়ার মানুষ এইভাবেই তুলে পিঠাগুলো ফুটা করে মাঝখানে তেল যেহেতু অনেক পরিমাণ থাকে, সো ওইভাবে ফুটা করে করে একটু আপনার কড়াইয়ের সঙ্গে অনেকক্ষণ ধরে তেলটা ঝরাই নিয়ে তারপরে পিঠাগুলো করে, যতই ঝরাই নেন তেলের পিঠা তো তেল থাকবে, তাই না? তো তেল দেখেন আমার এইদিকে পিঠাগুলো ফুলে ফুলে মাশাল্লাহ মাশাল্লাহ বলে দেবেন কেমন হচ্ছে আমার পিঠাগুলো, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা পিঠা খেতে চান অবশ্যই আমাকে কিন্তু জানাবেন, ইনশাল্লাহ আমি খাওয়ানোর চেষ্টা করব। তো পিঠাগুলো এত সুন্দর হয়েছিল খেতে। আমি যে আমার হাতে যে পিঠা এত সুন্দর হয় আমি নিজেও ভাবতে পারি না, কারণ ভিডিওতে আপনারা যতটা সহজভাবে দেখতেছেন পিঠাগুলোর রেসিপি, বাস্তবে কিন্তু অতটাও সহজ না এই পিঠার রেসিপিটা, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, ইনফোফোনের পাশে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আনবো। আল্লাহ হাফিজ।